স্যার সংঘাতে আরও এক চিঠি মুখ্যমন্ত্রীর। মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে গুরুতর অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর। অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বসেই বেআইনিভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ চালানো হচ্ছে। অভিযোগপত্রে একে ব্যাকডোর মেকানিজম বলে তোপ দেগেছেন তিনি। অবিলম্বে তদন্তের দাবিও করেছেন। 2 তারিখে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মুখ্যমন্ত্রীর, আর তার আগে এই বিস্ফোরক অভিযোগ। স্যার সংঘাতে মুখ্য নির্বাচন কমিশনারকে সপ্তম চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। 2 তারিখে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎকার রয়েছে মুখ্যমন্ত্রীর, কিন্তু তার আগে ফের তার পত্রবোমা। স্যার সংঘাতে এবার আরও গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রীর। চিঠিতে তিনি লিখেছেন, মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে বসে বেআইনিভাবে কিছু পর্যবেক্ষক নির্বাচন কমিশনের পোর্টালের দখল নিয়েছেন। এই পর্যবেক্ষকরা বেআইনিভাবে ভোটার তালিকার তথ্যে গরমিল করছেন। এটা অসৎ কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। একটা বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এটা একটা ব্যাকডোর মেকানিজম। মুখ্যমন্ত্রী তার চিঠিতে পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে তিনি আরপি অ্যাক্ট 1950 এবং আরপি অ্যাক্ট 1960 এবং ভোটার তালিকা সংশোধনের অন্যান্য আইনের কথা উল্লেখ করে কমিশনকে তোপ দেগেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, এইআরওদের দর্শক করে রেখেছে কমিশন। তাদের চোখের সামনে পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভাররা কোনো ধরনের আইনি অধিকার না থাকা সত্ত্বেও ভোটার তালিকায় গরমিল করে চলেছে। এই বেআইনি কাজের দায় কমিশনকে নিতে হবে। এই ধরনের কাজ এসআইআর এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। অবিলম্বের তদন্তের নির্দেশ দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই রোজ নিত্য নতুন নিয়ম আনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আইন ভেঙেই নজিরবিহীনভাবে পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে বলেও তার অভিযোগ। আবার বিজেপির পাল্টা অভিযোগ, সবকিছুতে বিরোধিতা করাই মুখ্যমন্ত্রীর কাজ। শনিবারের বারবেলায় চিঠি লেখার দরকারটা কি ছিল? পরশুদিন তো সামনাসামনি কথা হবে। চিঠি পৌঁছানোর আগে তো ওনার পৌঁছানোর কথা। এগুলো সব আইওয়াস, সব মানুষকে ভুল বোঝানোর একটা প্রক্রিয়া। মমতা ব্যানার্জি কখনোই সুষ্ঠু এসআইআর চাননি, আজও চান না। স্যার শুনানি পর্বে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। স্যারের দ্বিতীয় পর্বে কমিশনের নাম বাদের খেলা হবে বলেও অভিযোগ করেছেন তিনি। ভোটের আবহে এসআইআর নিয়ে যে কমিশনকে কোনোভাবেই ছাড় দেবেন না, তাই দিন আরও একবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।